কিরে বন্ধু, জামাই ষষ্ঠীর জন্য তো দুদিন অফিস বন্ধ দিল, তুই কবে যাচ্ছিস? আজকে তো যাওয়া হলো না বন্ধু, একবারে কালকে যাবো। তুই কবে যাবি বল? আমি তো কালকে যাবো। শুনেছি এবার তোর বলে প্রথম জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাই সেই খাওয়া দাওয়া দিবি। কি যে হবে, শ্বশুর বলে একটু কিপটাই আছে। চল। বাবা কোন কাঁঠাল পারবো, এটা না উপরেরটা? হ্যাঁ হ্যাঁ, ওই কাঁঠালটাই পার। আর দেখিস গোটা কাঁঠালটা পারিস না, অর্ধেক পার আর অর্ধেক গাছেই রেখে দে। কি অর্ধেক কাঁঠাল পারবো মানে? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক কাঁঠালটাই পার। গোটা কাঁঠালটা বাড়িতে নিয়ে গেলে শুধু শুধু নষ্ট হবে, আর ওই কাঁঠালটা থাকলে দুদিন পরে নিয়ে যেতে পারবো। বাবা নিজের গাছে কুট্টামি খেলো না। কি রে, টাকায় কেন আছিস? কাঁঠালটা পার। হ্যাঁ বাবা পারছি। দেখিস আস্তে কাট, না হলে আবার কাঁঠালটা বোটা থেকে ছুটে যাবে। তোমাকে চিন্তা করতে হবে না, দেখো। আরে আরে, আস্তে আস্তে। বাবা পেরে দিছি। বাবা এই যে নাও। দিলি তো, অর্ধেকের বেশি কাঁঠাল কাটে দিলি। তোকে কতটুকু কাটতে বলছিলাম? নাও, এই অল্প কাঁঠালে কিছু হবে না, রান্না করলে সব শেষ হয়ে যাবে। আরে না, বেশি খাওয়া ভালো না, পেটের সমস্যা দেখাবে। অল্প খাওয়াই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন বাড়িতে চলো। হ্যাঁ চল। নে, তোর কপাল ভালো, তোর দাদু গাছগুলা লাগাই দিয়ে গেছিল, না হলে তোদের আর কপালে জুটতো না। তাড়াতাড়ি চল। বাবা জুতোগুলো পায়ে না পড়ে হাতে নিয়ে যাচ্ছ কেন? মনে হচ্ছে তোরা আমাকে ফকির বানায় ছাড়বি। এই জুতোগুলো পরে যদি আমি পাকা রাস্তায় হাঁটি তাহলে ক্ষয় হয়ে যাবে না? এখন মাটির রাস্তা আসছে, এখন জুতো পরে হাঁটা যাবে, তাহলে জুতোটা ক্ষয় হবে না, অনেক দিন চলবে। চল এখন বাড়ি। কাঁঠালটা ধরতো একটু। কাঁঠালটা আবার আমাকে কেন দিচ্ছ? চুপচাপ ধর। গোটা রোদের মধ্যে ছাতাটা ফুটালো না, আর এখানে ছাদ আছে ছাতাটা ফুটাচ্ছ। চুপ কর। এই ছাতা যদি আমি রোদের মধ্যে ফুটাই তাহলে এই ছাতার কালার নষ্ট হয়ে যাবে না? টিপটা দেখেছি কিন্তু তোমার মতন না। টিপটা বলেই সংসারটা চলে, না হলে এই পাছায় কাপড়টাও থাকতো না। চল চুপচাপ বাড়ি। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? হ্যাঁ আমরাও ভালো আছি। জামাই কি অফিস থেকে এসেছে? এখনো অফিস থেকে আসেনি, কিন্তু আসার টাইম হয়ে গেছে ওর। ও, জামাইয়ের সাথে একটু কথা বলার ছিল তো, ওই জন্যই বললাম জামাই অফিস থেকে এসছে নাকি। কি কথা ছিল মা? কালকে তো জামাই ষষ্ঠী, তোর বাবা তো খরচের ভয়ে তোদেরকে বলবেই না, আর আমিও যদি কাজের চাপে ভুলে যাই তার জন্য আগে থেকে ফোন করে তোদেরকে জানিয়ে দিলাম। এবার প্রথম জামাই ষষ্ঠী, তোদেরকে না বললে কেমন হয় বল মা? হ্যাঁ মা, তোমার জামাই চলে এসছে। কে ফোন করেছে তোমাকে? মা ফোন করেছে, কালকে জামাই ষষ্ঠী না, আমাদের সকাল সকাল যেতে বলেছে। ঠিক আছে মা, তাহলে রাখছি। ঠিক আছে মা, রাখ তাহলে। আর কালকে সকাল সকাল দুজন মিলে চলে আসা হয় জানো। হ্যাঁ তাহলে কালকে সকালে তাড়াতাড়ি রেডি হয়েও। তুমি এমন ভাবে বলছো যেন আমার রেডিও তো গোটা দিনটাই সময় লাগে। গোটা দিন না লাগলো, হাফ বেলা তো লাগে। কি বললে তুমি? আমার স্বাস্থ্য অর্ধেক বেলা টাইম লাগে? কি রে, তুই এগুলা কি করছিস? কি হলো? কেন দেখতে পাচ্ছ না কি করছি? হাই বাপ। আরে এটা কি করছো তুমি? কি করবো মানে? তুই তো আমার জিন্দায় মারা ফেলবি রে। আরে তুমি আমার হাত থেকে এগুলো কেড়ে নিয়ে গেলা কেন? রান্না করবো কি? কি রান্না করবে মানে? গাছ থেকে এত বড় একটা কাঁঠাল পেয়ে নিয়ে আসলাম, এটা রান্না করো? এই ডাঁটাগুলো কালকে খাওয়া যাবে? শুধু শুধু ডাঁটা রান্না করছে। তুমি সামান্য দুটো ডাটার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছো? না, দেখছি এখন দিন দিন খরচার হাত তোমার বেড়েই যাচ্ছে। এই নাও কাঁঠাল, এটা রান্না করো, আর মনে রাখো এটাই যেন দুবেলা রান্না হয়ে যায়। এইরকম কিপটা পড় পাইছি আমি। আরে এটা তো অর্ধেক কাঁঠাল। ওই, এই কাঁঠালটা তুমি কোথা থেকে নিয়ে আসছো? সত্যি করে বলো। কেন আবার আমাদের বাগান থেকে? আমাদের কাছ থেকে আনছো যখন, তাহলে অর্ধেক কাঁঠাল কেন আনছো? পুরোটা আনতে পারতা। অর্ধেক কাঁঠাল গাছেই আছে, আর অর্ধেকটা বাড়িতে নিয়ে আসলাম। কি অর্ধেক কাঁঠাল গাছে রাখে আসছো? হ্যাঁ, কেন? আরে মাথা মাথা কিপটা লোক, তুমি যে অর্ধেক কাঁঠালটা গাছে রেখে আসছো, ওটা কি ভালো থাকে? ওটা তো পচে যাবে। আরে আমি কি তোমার মতন পাগল লোক নাকি
যেটুকু কাঁঠাল আছে সেটুকু গোটা শহর রেখে এসেছি। গাছ থেকে রস টানবে আর ভালো থাকবে। আমি হিসাবই হতে পারি, কিন্তু তোমার মতন মাথা মোটা না। ঠিক আছে, দেখবো কত ভালো থাকে। এসব ছাড়ো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে একটু। অত কথা বাদ দাও, বাড়িতে কিছু খাবার থাকলে তাড়াতাড়ি একটু খেতে দাও। ঠিক আছে, দিচ্ছি। বলো, কি কথা বলার ছিল? কালকে তো জামাই ষষ্ঠী, তুমি তো মেয়ে জামাইকে কিছুই বললা না। আজকে আমি মেয়ে জামাইকে ফোন করে কালকে আসতে বললাম। কালকে মেয়ে জামাইরা বাড়িতে আসবে। কি, তুই ওদেরকে ফোন করে ডেকেছিস? হ্যাঁ। তোমাকে ফোন করে কে ডাকতে বলেছে? ওরা আসলে কত টাকা খরচা হবে সেটা তুই জানিস? এই তুমি এত কিপটা কেন গো? জামাইয়ের এবার প্রথম জামাই ষষ্ঠী, তাও তুমি কিপটামাগিরি করছো? যদি ওদের এবার না ডাকি তাহলে ওরা কি ভাববে বলো তো? ওরা যা ভাবে ভাবুক, আমি 1 টাকাও খরচা করতে পারবো না, বলে দিলাম। শোনো, কালকে জামাই আসবে। যদি কিপটামাগিরি করছো আর যদি জামাইয়ের খাতির যত্ন কম হয়েছে তাহলে কিন্তু আমি এই বাড়িতে আগুন জ্বালাই দেব আর তোমার কিপটামাগিরি করা ছাড়িয়ে দেব বলে দিলাম। এই শালা শ্বশুরের বেটি আমার ফকির করেই ছাড়বে। সব ডিসমিস করে দিও। এই না বাজারের লিস্ট, এর মধ্যে থেকে যদি একটা বাজারও কম হয়েছে তাহলে কালকে সকালে তোমার খবর আছে। এতগুলো বাজার! কি গো, সত্যি সত্যি কি হাফ বেলা লাগবে নাকি? না গো, দাঁড়াও, হয়ে গেছে, যাচ্ছি। দই মিষ্টি তো কিছুই না হলো না, খালি হাতে গেলে হবে? প্রথম জামাই ষষ্ঠী। না না, খালি হাতে যাবো না, রাস্তা যাই কিছু নিয়ে নেবো। এতগুলো মিষ্টি নোর কি ছিল? এত বড় হাড়ি এনেছো? প্রথমবার জামাই ষষ্ঠী, এতগুলো বাজার না নিলে কেমন দেখায়? শ্বশুরবাড়ির লোক কি করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো, মা আমাদের অপেক্ষায় বসে আছে বাড়িতে। চলো তাড়াতাড়ি চলো। এই নাও বাজারের ব্যাগ। এগুলো তুমি কি বাজার নিয়ে আসছো? তোমাকে আমি মাছ আর মাংস আনতে বলছিলাম, তুমি মাছ আর ডাটা নিয়ে চলে আসছো বাজার থেকে। মাংস কই? মাংসটা আবার কে নিয়ে আসবে? কি, খাসির মাংস? খাসির মাংস যে দাম, ওই টাকা দিয়ে আমাদের সারা বছরের বাজার চলে আসবে। আরে তুমি এটা দিয়ে চালাই দাও, জামাই কিছু বুঝতে পারবে না। তুমি আবার কিপটামগিরি চালু করছো? তোমাকে আমি বারবার বললাম না কিপটামগিরিতে চালু করবা না। তুমি আবার এখন বাজারে যাও, বাজারে গিয়ে মাংস নিয়ে আসো, না হলে আমি এখনই সবকিছু ছেড়ে বাপের বাড়ি চলে যাবো। না না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি এখনই যাই বাজার থেকে মাংস নিয়ে আসছি। এবার যেন ভুল না হয়, ভুল হলে মাংসের জায়গায় তোমাকেই রান্না করবো। মা, ও মা। আরে মা, তাহলে চলে আসছিস? হ্যাঁ মা। ভালো আছো তো জামাই? হ্যাঁ মা, ভালো আছি। এই নাও ধরো। বাবা কই মা? তোর বাবাকে একটু বাজারে পাঠিয়েছি, এতক্ষণে তো চলে আসার কথা। এত কিছু আনার কি দরকার ছিল? মা, আরো কিছু আনতাম। এই নাও তোমার মুরগি। দেখতে পাচ্ছ না আমি কত জিনিস ধরে আছি? আরে এগুলো বাজার কে নিয়ে আসলো? জামাই নিয়ে আসলো। ভালো আছো তো বাবা? কাল বিকাল অবধি শরীরটা ভালোই ছিল, কিন্তু তারপরে একটু জ্বর জ্বর লাগছে। মানে? তোমাকে আর ওইসব কথা শুনতে হবে না জামাই, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। এই তো যা, জামাইকে ঘরে নিয়ে যা। এই চলো ঘরে। চলো। এই, তোমার মুখ বন্ধ থাকে না? তুমি জামাইকে কি বলছিলে? আমি আবার কি বললাম? আমার মনে যা ছিল তাই বললাম। তোমার ভিতরে যেটা চলছে ওটাকে ভিতরেই রাখো, ওটাকে বাইরে বের করো না, না হলে আমার আসল রূপ বেরিয়ে যাবে। নাও জামাই, তাহলে খাওয়া শুরু করো। হ্যাঁ মা, শুরু করছি। আমার 1 মাসের ইনকাম গোটাই চলে গেল। মাথারে গো পাই।
খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। তাও তো সব খেলা না বাবা। মা আমার খুব পেট ভরে গেছে, আর খাইতে পারলাম না। এই আইটা খাবার তো রাখাই যাবে না, নষ্ট হয়ে যাবে, যাই পুকুরকে দিয়ে আসি। কি কুকুরকে দিবে মানে? আরে এ কি করছো তুমি? খাবারগুলো কুকুরকে দিতে যাচ্ছ? এখানে কতগুলো টাকার জিনিস আছে তুমি কি জানো? তুমি তো খুব হালকিপটা মানুষ গো, টাকা খরচ হয়েছে বলে কি জামাইয়ের এটু খাবারগুলো খেতে হবে? আমি অত লস করতে পারবো না, এত টাকার জিনিস কি আমি কুকুরকে খাওয়াবো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, নিজে খাবার না কুকুরকে খাওয়াবো, খাওয়াবো, আমি ঘরে গেলাম। হ্যাঁ তুমি যাও, এগুলোর ব্যবস্থা আমিই করছি। কোনটা দিয়ে চালু করি? শালার জামাই এতগুলা জিনিস নষ্ট করে। এই তুমি কোথায় যাচ্ছ? কেন আবার? বাজারে যাচ্ছি। বলছিলাম কি, জামাই তো এবার প্রথমবার আসলো, জামা কাপড় তো কিছু দিতে হয়। কি জামা কাপড় দিতে হবে মানে? আমি আর খরচা করতে পারবো না, এমনিতে অনেক টাকা খরচা হয়ে গেছে। এক কাজ করো, সামনে বছরের যে আমার জামাটা আছে ওই জামাটা বের করে দাও। আর তো তোমার অনেক শাড়ি, ওখান থেকে একটা মেয়ে জামাইকে দিয়ে দাও, বুঝতে পারবে না। কি তুমি আবার কিপটামো শুরু করলা? সেদিন কি বলেছিলাম তোমার মনে নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যাই বাজার থেকে নিয়ে আসছি। বছরে একবার জামা কাপড় দিবে, তাও কিপটামো পনা ছাড়ে না। হুম। আরে শালা, এই তো আইডিয়া। শালার দোকানদারগুলো কিপটা, এতগুলা বাজার করলাম আর এইটুকু এইটুকু ব্যাগ। কই রে তো আর মা, তাড়াতাড়ি বেরো। কোথায়? এই ধরো। আর আমি জমি থেকে একটু ঘুরে আসি। বললাম তো জামাই বেটি কোনদিন বাড়ি যাবে? মনে তো হয় কালকে ওরা বাড়ি যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি যেন চলে যায়। আর আমি জমি থেকে এখনই আসছি। মা বাবা আসলাম, তাহলে তোমরা ভালো থেকো। ঠিক আছে মা, আয় তাহলে ভালোভাবে যাস। জামাই ভালো করে নিয়ে যাও বাবা। টাটা জামাই, টাটা দাঁড়াও, দাঁড়াও। জামাই, টাটা, আবার আসিও। টাটা। টাটা। কি হয়েছে, উঠছে না নাকি? ইস রে, গাড়িটা যে কি হলো! কালকে তো 1000 টাকা তেল হলো, তেল নাই। কি তেল নাই? শালার জামাই, আমার টাকা খাবি না? এবার তোর গাড়ির তেল বিক্রি করে তোকে জামা প্যান্ট কিনে দিব। তারা যাক, এই তেল বিক্রি করেই এবার জামা প্যান্ট কিনবো। শালার জামাই।